এবার আমরা যাচ্ছি গাইবান্ধায় পলাশবাড়ী হাইওয়ে থেকে, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, হাইওয়েতে বাস যাত্রীরা কতটা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে, রাস্তায় যানজটের কি অবস্থা আছে কিনা সব বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধার যে পলাশবাড়ী সড়কে সড়কে দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাকে পিছনের চিত্রটা দেখাই, যে সকাল থেকে কিন্তু নিজের ঘরমুখো মানুষের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু শুরু হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন গাড়িতে, বিশেষ করে বাস এবং ট্রাকে করে কিন্তু মানুষজন তাদের নারীর টানে বাড়ি ফিরছে। এছাড়াও আমি যদি বলি যে আমার গাইবান্ধা অঞ্চলে ঢাকা রংপুর মহাসড়কের যে গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জ হাইওয়ে যে 32 কিলোমিটার অংশ রয়েছে, এই 32 কিলোমিটার অংশ কিন্তু এখন পর্যন্ত 4 লেনের কিছু অংশ কাজ সম্পূর্ণ হয়নি। ফলে বিভিন্ন জায়গায় খানাখন্দ রয়েছে। এই খানাখন্দের কারণে কিন্তু দুর্ভোগে পোহাতে হচ্ছে। এছাড়াও যে মহাসড়কের যে বেশ কিছু এলাকা রয়েছে, সেখানে কিন্তু যানজট কিছুটা হচ্ছে এবং খুব ধীর গতিতে গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করছে। তো আমি একটু আগে এখানকার যদি পুলিশের বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছে যে স্বেচ্ছাসেবক এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে মোড়ে কিছু যানজট নিরসনে কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে তারপরেও যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, গতকাল থেকে অফিস আদালত গুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যার কারণে এই চাপটা কিন্তু একটু হলেও বেশি রয়েছে। তো তারা বলছেন যে রাতের মধ্যে এই চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।